ইদানিং ঢাকা ও আশেপাশের এলাকায় বেশ কয়েকটি ছোট থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূতত্ত্ববিদদের মতে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে এই রাজধানী শহর। তাদের মতে এ শহরের অর্ধেকেরও বেশি এলাকা উচ্চ ভূতরলীকরণের ঝুঁকিতে। বড় ভূমিকম্প হলে ভয়াবহ ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে ঢাকা শহরে, কারণ এই নগরীর বড় অংশই ঝুঁকিপূর্ণ ও মাটির তরলীকরণ প্রবণ ভূমির উপর গড়ে উঠেছে। ভূতত্ত্ববিদদের মতে ঢাকার মাটি মূলত নরম কাদামাটি ও পলিমাটি দিয়ে গঠিত, যা ঘন বসতিপূর্ণ নগরায়নের জন্য খুব উপযোগী নয়। দ্য ডেইলি স্টারের এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনটি থেকে আরও জানা যায়, মাটির তরলীকরণ হলো এমন একটি ভূতাত্ত্বিক ঘটনা যেখানে ভূমিকম্প বা তীব্র কম্পন হলে শুষ্ক এবং শক্ত মাটিও সাময়িকভাবে শক্তি হারিয়ে তরলের মতো আচরণ করে। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার মাত্র ৩৫% এলাকা শক্ত লাল প্লাইস্টোসিন মাটির উপর অবস্থিত। বাকি অংশ জলাভূমি, প্লাবনভূমি, পরিত্যক্ত নদীখাত বা নিচু অববাহিকা নিয়ে গঠিত। বুয়েট লিকুইফ্যাকশন পটেনশিয়াল ইন্ডেক্স অনুযায়ী ঢাকার মাটিকে 4টি রঙে ভাগ করা হয়েছে। লাল মানে সর্বোচ্চ ঝুঁকি, ম্যাজেন্টা মানে মাঝারি থেকে উচ্চ ঝুঁকি, নীল মানে তুলনামূলক কম ঝুঁকি আর সবুজ মানে সর্বনিম্ন ঝুঁকি। রাজুক ও বুয়েটে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, ঢাকার প্রায় ৫৫ থেকে ৬০% এলাকা মাটির তরলীকরণ ঝুঁকি মানচিত্রের লাল ও গোলাপি অঞ্চলের মধ্যে পড়েছে। অত্যন্ত ঝুঁকিপূর্ণ মাটি চিহ্নিত করতেই এই দুটি রং ব্যবহার করা হয়েছে। ভূমিকম্পের সময় এসব এলাকায় প্রবল কম্পন বৃদ্ধির ঝুঁকিও বেশি। কৃত্রিমভাবে মাটি ভরাট করার সঙ্গেই এই সমস্ত বিপদ সম্পর্কিত। প্রতিবেদনটিতে দেয়া তথ্য মতে রাজুকের অধীন ১৫২৮ বর্গ কিলোমিটার এলাকার মধ্যে অর্ধেকেরও বেশি অংশ বড় ভূমিকম্পের মাটির তরলীকরণের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে বুয়েটের গবেষকরা শনাক্ত করেছেন। মূলত ভূমিকম্পের উপকেন্দ্র থেকে অনেক দূরে থাকলেও নরম মাটি কম্পনের তীব্রতা বাড়িয়ে দেয় এবং এর ফলে অসংখ্য মাঝারি উচ্চতার ভবন ধসে পড়তে পারে। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।